মুহূর্তে 5 জন, একজন সঞ্জীব রয় এলিয়াস अमर রয়, একজন আলমগীর হোসেন, ভোলা সামন্ত, আরূপ রয়, তপস রয়, এরা 5 জন একটা বলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডুডিয়াঘাট বাজারে পন্ডিবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয় যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টিম হিসাবে, ওনারও থাইজে একটা গলি লেগেছিল, দেয়ার ওয়াজ এন্ট্রি উন্ড এন্ড এক্সিট উন্ড। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল, 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিক্টিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিক্টিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়, আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী, বানেশ্বর, পন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলায় ইনভলভ ছিল। আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে, বাকি যে আছে আমরা তদন্ত করছি। এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি, আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরও আর্মস ছিল, দেয়ার মাল্টিপল আর্মস। স্যার ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারবো। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে গেছে বা এরকম কাউকে খুঁজতে? অফকোর্স যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে সেটি? দেখুন ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে, কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারবো। শিলিগুড়ি থেকে কি মনে হচ্ছে, মানে কেন একে এইরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে, অনেক রকম এদের অ্যানিভার্সারি আগে থেকে ছিল, ওই জন্যই এরা করেছে। স্যার একে কোথা থেকে, শিলিগুড়ি থেকে ধরেছেন? না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। স্যার আরেকটা প্রশ্ন আছে, এই যে 5 জন ছিল, কিছু নেই, যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা। স্যার এটা কবে অ্যারেস্টটা কবে হয়েছে? এই হয়েছে আজকে সকালে 1:40 থ্যাংক ইউ। স্যার ওকে কত টাকা দেওয়া হয়েছিল এই কাজের জন্য? ওগুলো তদন্তের বিষয়, পরে আমরা বলতে পারবো। এরা কতজন ছিল অ্যাকচুয়ালি এই অপারেশনটায়? ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি নিয়ে ছিল? আমি বলছি এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটেস্ট স্টেজে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।